হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমাদের যে জিমেল আছে ওই জিমেলগুলো আমাদের ফোন থেকে লগ আউট কী করে করব। ঠিক আছে, এই কিন্তু লগ আউট করতে গিয়ে অনেকে কিন্তু জিমেলটাকে ডিলিট করে ফেলে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের প্রচুর মারাত্মক ভুল হয়ে যায়। আপনারা প্রসেসটা ঠিকঠাক জানেন না বা কারোর সাহায্য নেন না, আপনারা নিজেই সব কিছু ভাবেন যে আমি সব জানি। এইভাবে কিন্তু আপনাদের যে গুরুত্বপূর্ণ যে জিমেলগুলো সেগুলো কিন্তু আপনারা মানে পুরোপুরি ডিলিট করে ফেলেন। ওই ডিলিট করলে কিন্তু আপনারা কোনো দিনই আর কিছু পাবেন না, আপনাদের সব কিন্তু সব উড়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরি খুব সহজ পদ্ধতির মাধ্যমে, আপনাদেরকে কোথাও যেতে হবে না। ঠিক আছে, আপনারা প্রচুর সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তিনটে প্রসেস আছে, কিন্তু আপনাদেরকে একটা প্রসেসই দেখাবো, খুব সহজ পদ্ধতি। ঠিক আছে, তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি দেরি না করে। এই জন্য আমাকে কী করতে হবে, আমাকে ফার্স্টে দেখে নিতে হবে আমার যে ফোনে আছে, এই ফোনে কতগুলো জিমেল আছে আর কোন জিমেলগুলো আপনাদের একদম কাজে লাগে না, সেগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে আপনাদের মোবাইল থেকে। বা আপনারা ধরুন চাইছেন আর একটা ফোন কিনেছেন, ওই ফোনে আপনার যে জিমেলগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ জিমেল, আপনি এই ফোনটা ছেড়ে দিতে চাইছেন বা বাড়ির কাউকে ইউজ করতে দিতে চাইছেন, তো আপনার যে জিমেলটা আপনার গুরুত্বপূর্ণ জিমেলটা সেটা আপনি ইউজ করবেন। এখানে কিন্তু সমস্যা হয় একটা, আপনারা ধরুন দুটো ফোন নিয়েছেন, বা আপনি দুটো ফোনই ইউজ করতে চাইছেন। এখানে একটা বিজনেস পারপাসে আপনি এখানে একটা জিমেল ইউজ করবেন, এখানে একটা জিমেল ইউজ করবেন। যদি একই জিমেল দুটো ফোনেই থাকে তাহলে কী হবে, ওখানে যখন কোনো কিছু সেভ করবেন এখানে চলে আসবে, এখানে যদি কোনো সেভ করেন ওখানে চলে আসবে, মানে খুবই সমস্যা দাঁড়িয়ে যাবে। কোনো ফটো করছেন দুটোতেই চলে যেত। ঠিক আছে, তাহলে মেমোরিগুলো কী হলো, দুটোতেই একই ভর্তি হয়ে যাবে। অথচ আপনারা চাইছেন এখানে একটা জিমেল থাকুক ওখানে একটা জিমেল থাকুক, এই নোটিফিকেশান জন্য আপনারা চাইছেন না। আপনারা ভাবছেন যে পুরাতন মোবাইল আছে, জিমেলটা আপনি উড়িয়ে আপনি নতুন যে মোবাইলটা কিনেছেন সেই মোবাইলে আপনার পুরাতন জিমেলটা ভরতে চাইছেন, আবার একটা নতুন এখানে আরেকটা ধরুন আপনার দুটো জিমেল আছে, একটা জিমেল এখানে একটা জিমেল আপনি পাচ্ছেন না, কী করে আপনি এখান থেকে ওখানে নিয়ে যাবেন। আমার এই মোবাইল থেকে যেটা পুরাতন মোবাইল আছে সেই মোবাইল থেকে আপনার জিমেলটা কী করে উড়াবেন। তো আজকে এই ভিডিওতে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্টে আপনাদেরকে দেখে নিতে হবে, কি বললাম, যে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনার জিমেল, আপনার ফোনে কতগুলো জিমেল আছে। এই জন্য আমি এখানে ক্লিক করে দেবো, এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে প্রেস করে দেবো। দেখুন আমাদের জিমেলগুলো এতগুলো জিমেল আছে আমাদের চলে এসছে। আপনাদের অনেকগুলো জিমেল থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। এবার আমি কি করব না, আমার যে অফিসিয়াল জিমেল অ্যাপসটা আছে ওই জিমেল অ্যাপসটা আমি প্রেস করে দেবো। যে আমি দেখুন ওপেন করে নিয়েছি। এরপরে আমি 3 ডটে আমার যে মাথা মতন চিহ্নটা সেখানে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন এখানে নিচের দিকে অপশানে চলে আসবো, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস অন করে দেবো। এখানে দেখুন আমার সব জিমেলগুলো চলে এসছে। আপনি যে জিমেলটাকে ডিলিট করতে চাইছেন, মানে এখান থেকে রিমুভ করতে চাইছেন বা লগ আউট করতে চাইছেন, সেই জিমেলটার ওপর আপনি এখানে প্রেস করে দেবেন। আমি এই জিমেলটাকে এখান থেকে করে দেবো, রিমুভ করে দেবো। তাহলে আমি এখানে অন করব। অন করার পর দেখুন কিন্তু আপনারা কিন্তু মডেল অনুযায়ী কিন্তু আপনাদের নানা রকম অপশানগুলো আসতেই পারে। ঠিক আছে, মেন অপশানটা হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট বলে যে অপশান আছে সেটা। রিমুভ অ্যাকাউন্ট মানে কি, আপনার এই যে ডিভাইস থেকে কিন্তু উড়ে যাবে, মানে এটা ডিলিট কিন্তু নয়, ডিলিট অপশান কিন্তু আলাদা আছে। ঠিক আছে, ডিলিট অপশান কিন্তু আলাদা, ওটা আলাদা প্রসেস ওইটা। ঠিক আছে, তাহলে ওইটা করলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আর এটা রিমুভ অ্যাকাউন্ট মানে কি, এই ফোন থেকে রিমুভ হয়ে যাবে। আপনি যে ফোনে চাইছেন সেই ফোনে কিন্তু লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, এই ফোনে কিন্তু আর কিচ্ছু থাকবে না। লগ আউট আর রিমুভ একই জিনিস কিন্তু। ঠিক আছে, এখানে রিমুভে প্রেস করে দেবেন। আপনারা দেখুন প্রেস করার সাথে দেখুন এখানে একটা রিমুভ অ্যাকাউন্ট বলে অপশান চলে আসছে, এটাকে প্রেস করে দিলেই কিন্তু আপনারা কিন্তু জিমেলটা এই মোবাইল থেকে উড়ে যাবে। আমি যেহেতু আমার খুবই দরকারি জিনিস, আমি সব কিছু আমার একটাই মোবাইল, আমার কোনো আদার্স মোবাইল নেই। আমি ডিলিট হয়ে গেলে আমি কিন্তু পাসওয়ার্ডটা আমি এদেরকে সত্যি বলে দিচ্ছি, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, এর পাসওয়ার্ড আবার সেই ফরগেট করে আমাকে আনতে হবে। ঠিক আছে, তো ওই জন্য আমি ডিলিট করছি না। আপনারা ভিডিওটা প্লিজ আপনারা নিজে একটু ট্রাই করে নেবেন, আপনারা দেখে নেবেন যে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, নিশ্চয়ই অবশ্যই হবে, আমি যেটা দেখাচ্ছি সেটা অবশ্যই আমরা কিন্তু অনেক পুরোপুরি একদম যাচাই করেই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, একটাও ভুল ভিডিও নিয়ে আসি না। আপনারা দেখে নেবেন, অটোমেটিক আপনাদের সত্যিকারে হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো আপনারা খুব সহজ পদ্ধতিভাবে দেখে নিলেন কী করে আমি আমার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দেবো বা লগ আউট করে দেবো। খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু পুরোপুরি কার্যকর হবে 100%, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তো বন্ধুরা এই ছিল এই ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।